ভোলা, মাছ মারতে যাবি না? হ্যাঁ কাকা, যাব। কি রে ভোলা, এই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। দাঁড়াও কাকা, আমি লাইটটা নিয়ে আসছি। আরে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমার হয়েছে, এবার চলো। এ কি কাকা, এই বৃষ্টির মধ্যে তুমি এইভাবে ভূতের মতো চাদর গায়ে জড়িয়ে আছো কেন? আমার খুব শীত লাগছে তো, তাই। এই গরমের সময় তারপরও আবার বৃষ্টিতে ভিজছো আর বলছো শীত লাগছে? আরে এত হাসিস না, দ্রুত চল, আজ অনেক মাছ মারতে হবে। কিন্তু কাকা, আজ কোথায় মাছ ধরবে? রায়বাড়ির পাশে যে মাঠটা আছে, ওখানেই মাছ ধরবো, চল। বলো কি কাকা, এই রাতের বেলায় রায়বাড়ির পাশের মাঠে? ওখানে শুনেছি অনেক ভয় আছে। তাই নাকি? এত চ চ, আজ ওখান থেকেই মাছ ধরবো। ঠিক আছে, তুমি যেহেতু সাথে আছো সেহেতু ভয় কিসের? কাকা, আমার খুব ভয় করছে, আমি মাছ মারবো না। কাকা এখানে আসলেই গায়ের মধ্যে শিরশির করে ওঠে। কাকা, কাকা গেলে কোথায়? কাকা! আরে আমি এই দিকে, আয় আয়, এদিকে আয়। কাকা, কোথায় তুমি? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আরে আয় আয়, আর একটু সামনে আয়, এই দিকে আমি, তাড়াতাড়ি আয়। হে কি কাকা, তুমি কোথায় গেলে? হে কি কাকা, তোমার কণ্ঠ মেয়েদের মতো হলো কি করে? আর তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই তো, আমি তোর পেছনে, তাকিয়ে দেখ। কাকা, কোথায় গেলে? এখানেই তো ছিলে। কিরে, আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি। ওরে বাবা রে, এ কি? কে তুমি? কে তুমি? কিরে ভোলা, মাছ ধরবি না? আজ তোকে সারা জীবনের জন্য মাছ ধরা শিখিয়ে দিচ্ছি। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর মাছ ধরতে আসবো না। ছেড়ে দাও আমাকে। না। না। দাদা, দেখো দেখো, ওখানে কাউকে দেখা যাচ্ছে। আরে তাই তো, আরে ওটা ভোলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো তো, এগিয়ে গিয়ে দেখি। এই কানাই, দ্রুত ভোলার বাড়িতে খবর দে রে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি এক্ষুনি। এ কি, এই গ্রামের সবাই এখানে কি করছে না? আর এটা কার লাশ? এটা এটা আমাদের গ্রামের ভোলার লাশ। একে দেখে তো মনে হচ্ছে কেউ ওকে হত্যা করেছে। হ্যাঁ, আমরা সকালে মাঠে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, হঠাৎ চোখ পড়ে ওই জমিটার দিকে। দেখি ভোলার মৃতদেহ পড়ে আছে। তা পুলিশে খবর দেওয়া হয়নি? বাবু, এটা কোনো মানুষ খুন করে নাই। মানুষ খুন করলে তো তাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু আত্মা খুন করলে তাকে ধরবেন কেমন করে? আত্মা? কি বলছেন এসব? আপনারাও না গ্রামের মানুষ এখনো ভূত আত্মা এসব বিশ্বাস করেন? আর হ্যাঁ শুনুন, এখনই এই মৃত লোকটিকে নিয়ে চলে যান। আমি সত্যি বলছি বাবু, আমি সত্যি বলছি। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। ও কাউকে বাঁচতে দেবে না।
এই গ্রামের সকলকে শেষ করে ফেলবে। এই এই চলো চলো সবাই। ও কাউকে বাঁচতে দিবে না। কার কথা বলছেন উনি? আমিও জানি না। আচ্ছা চলো চলো ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, চলো। অনেকদিন পর আজকে আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসলাম। এসে যা দেখলাম তা আমি মোটেও আশা করছিলাম না। কতদিন বাদে এই রায়বাড়িতে আসা হলো। আসলে আমি ভূত প্রেত বলে বিশ্বাস করি না, আর ভূত বলে কিছু যে আছে সেটা আমার মনে হয় না। মল্লিকাকে নিয়ে গ্রামের বাড়িতে আসা হয়েছে। বাড়ির মধ্যে ঢোকবার সাথে সাথে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা আর থামবার কোনো নামই নেই দেখছি। কিন্তু ভাবছি ভোলার মৃত্যুর কথা। আমাদের এই রায়বাড়ির পাশে কে ওকে এইভাবে হত্যা করলো, এইসব কথাই ভাবছিলাম। এমন সময় পেছন থেকে মল্লিকা এসে বলে উঠল, কি গো, এমন করে বাহিরে কি দেখছো? না তেমন কিছু না, ওই বৃষ্টি হচ্ছে তাই দেখছি। তাই বুঝি। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করছো। কই না তো, তেমন কিছু ভাবছি না। না, তুমি মনে হচ্ছে কিছু ভাবছো। সত্যি বলো তো, কি ভাবছো? ভাবছি সকালে ভোলার মৃত্যুর কথা। ওকে কে মারলো? হয়তো কারোর সাথে শত্রুতা ছিল, সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে। আমিও সেটাই ভাবছি। আচ্ছা তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। তুমি তো খেলে না। আমার ক্ষুধা নেই বুঝলে। আচ্ছা তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে শুচ্ছি। আচ্ছা। আমি আবার রাতের বৃষ্টি দেখতে শুরু করলাম। অন্ধকার রাত, আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় বেশ অনেকটা দূর খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছিল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। ঠান্ডা বাতাসে দু চোখে ঘুম চলে আসলো আমার। পাশে থাকা বিছানায় শুয়ে পড়বার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে যাই। হঠাৎ মধ্যরাতে বিকট বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। জানালার দিকে তাকিয়ে দেখি তখন বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত শীত লাগছিল। বিছানা থেকে নেমে জানালা বন্ধ করতে চাই। জানালা বন্ধ করব এমন সময় একটা নূপুরের আওয়াজ কানে ভেসে আসছিল। একি এত রাতে নূপুরের আওয়াজ, তারপর আবার বাইরে থেকে আসছে মনে হচ্ছে। তাহলে বাইরে কি কেউ আছে? এই বলে আমি যখন বাইরের দিকে তাকাই তখন দেখি মল্লিকা বৃষ্টির মধ্য দিয়ে হেঁটে মাঠের দিকে যাচ্ছে। এ কি মল্লিকা? ও বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে? মল্লিকা, মল্লিকা, কোথায় যাচ্ছ মল্লিকা? মল্লিকা আমার কোনো কথায় সাড়া দিল না। আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে মল্লিকার পেছন পেছন হাঁটতে থাকি আর মল্লিকাকে ডাকতে থাকি। কিন্তু মল্লিকা আমার কোনো কথায় সাড়া দিচ্ছিল না। সামনের দিকে হেঁটেই চলেছে, হেঁটেই চলেছে। কিছু দূর আসবার পর হঠাৎ দেখি মল্লিকা আমার সামনে নেই। হে কি, মল্লিকা গেল কোথায়? ও তো এদিকে আসলো। মল্লিকা, মল্লিকা, কোথায় গেলে তুমি? আমি এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কোথাও মল্লিকাকে দেখতে পেলাম না। এমন সময় মাঠের মধ্যে তাকিয়ে দেখি মাঠের মধ্যে কেউ যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি দেখে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে মল্লিকা এসে আমার ঘাড়ে হাত দেয়। কে 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 কে? পেছন ঘুরে দেখি মল্লিকা আর ঘনাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এত রাতে এখানে? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এত রাতে বাইরে কি করছো? আমি তো ঘরে শুয়েছিলাম, তোমার ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। তারপর উঠে দেখি তুমি নাই। ঘনাই দাদাকে সাথে নিয়ে বাইরে এসে দেখছি তুমি ওইদিকে কি যেন দেখছো। মল্লিকার কথা শুনে আমি পেছন দিকে ঘুরে তাকালাম। মাঠের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ আগেই তো ওখানে কাউকে দেখলাম মনে হলো। এক মুহূর্তের মধ্যে কোথায় গেল? কি গো, কি হলো? ওইদিকে অমন করে কি দেখছো? কই কিছুই দেখছি না তো। বাবু, এই রাতের বেলায় একা একা বাড়ির বাইরে আসবেন না। এই জায়গাটায় না একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। ঘনাই দাদার মুখে এমন কথা শুনে আমার কেমন যেন ভয় ভয় অনুভূতি হতে শুরু করলো। আমি আর কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঘরে এসে
বিছানায় বসে পড়ি আর ভাবতে থাকি ওটা যদি মল্লিকা না হয় তাহলে কে ছিল। এমন সময় মল্লিকা ঘরের মধ্যে এসে আমার পাশে বসে আর বলে, কি গো, তোমার শরীর টরীর ঠিক আছে তো? হঠাৎ ওখান থেকে দ্রুত চলে আসলে যে? না, আমি ঠিক আছি। আচ্ছা মল্লিকা, তুমি সত্যি করি কি একটু আগে একা একা বাইরে যাওনি? তুমি কি পাগল হয়েছো নাকি? আমি একা একা বাইরে যাব, আর তোমাকে সেটা না জানিয়ে? কিন্তু তাহলে আমি কাকে দেখলাম? কাকে দেখছো? আর এত রাতে এই বাড়িতে কে আসবে? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুমি ঘুমাও। না, আমি একা ঘুমোবো না, তুমিও আমার সাথে ঘুমাবে, চলো। আমি মল্লিকার কথা আর ফেলতে পারলাম না, দুজনেই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আর মল্লিকা বাড়ির বাইরে চেয়ারে বসে মাঠের দিকেই তাকিয়েছিলাম। এমন সময় ঘনাই দাদা চা নিয়ে এলো। এই নিন দাদা। আচ্ছা ঘনাইদা, গ্রামের সকলে এই বাড়ি সম্পর্কে যা বলছিল তা কি সত্যি? দাদা, আমি সঠিক জানি না, তবে বাপ দাদার মুখে শুনেছি এই বাড়ির পাশ দিয়ে একটা আত্মা ঘুরে বেড়ায়। আচ্ছা, তুমি কখনো কি ওই আত্মাকে দেখেছো? এই না, আমি কখনো দেখি নাই, আর দেখতেও চাই না। ওরে বাবা, রাম 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 রাম। কেন, এই বাড়িতে তুমি থাকো অথচ তুমি আত্মা দেখো নাই? ওকে যে একবার দেখে তাকেও বাঁচতে দেয় না, আর আমি তো রাতের বেলায় বাড়ির বাইরে বেরই হই না। তবে কয়েকদিন আমাকে এই বাড়ির বাইরে থেকে রাতের বেলায় একটা মেয়ে ডাকতো, কিন্তু আমি বের হতাম না। হ্যাঁ, বলো কি? হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি। আর দাদা, আপনারা যত দ্রুত পারেন এই বাড়ি ছেড়ে চলে যান, কারণ আমার মনে হয় কাল রাতে ওই আত্মাই আপনাকে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিল। ঘনাইয়ের কথা শুনে আমি থমকে গেলাম। রাতের ঘটনার সাথে দেখছি ঘনাইয়ের কথা হুবহু মিলে যাচ্ছে। আমি কোনো কথা না বলে চুপচাপ রাতের ঘটনা ভাবছিলাম। এমন সময় মল্লিকা বলে উঠল, ওগো শোনো না, ঘনাই দাদা মনে হয় ঠিকই বলেছে। বলছি কি, চলো আমরা চলে যাই। না, আমি যাব না। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। সেদিন রাতে আমি ঘরে চুপচাপ বসে আর ভাবছিলাম গতকাল রাতের কথা, আর অপেক্ষায় ছিলাম ওই আত্মার। কিছুক্ষণ পর একটা নূপুরের আওয়াজ ভেসে আসলো। আমি জানালা দিয়ে ওই দিকে তাকিয়ে খুঁজতে শুরু করলাম, কিন্তু বাইরে কাউকে দেখলাম না। মনে হচ্ছিল আমার মাথার উপর এই নূপুরের আওয়াজ হচ্ছে। আমি সাথে সাথে ঘর থেকে বের হয়ে ছাদে চলে যাই, আর ছাদে গিয়ে দেখি একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বাতাসে শাড়ির আঁচল উঠছে। কে কে ওখানে? আমার কথার কোনো উত্তর দিল না সে। আমি সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বললাম, কি হলো? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? এত কথা বলবার পরও চুপচাপ দাঁড়িয়েছিল, আর মনে হচ্ছিল মেয়েটা কাঁদছে। কিন্তু মেয়েটা কান্না করছে কেন? হে কি, আপনি কান্না করছেন কেন? কি হলো? কে আপনি? আর এখানেই বা কি করছেন? হ্যাঁ, কি ভয়ানক চেহারা মেয়েটার। একটা মানুষের এত ভয়ঙ্কর চেহারা কেমন করে হয়? মেয়েটার চেহারা দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কিন্তু চেহারাটা হুবহু মল্লিকার মতো। কিন্তু মল্লিকার এমন চেহারা হলো কেমন করে? কিরে, কেমন আছিস প্রীতম? মল্লিকা? আমি মল্লিকা নই, মল্লিকার বড় বোন। মল্লিকার বড় বোন মানে? কে আপনি? আমাকে চিনতে পারছিস না? ভালো করে দেখ আর মনে করার চেষ্টা কর। চাঁদনি? তুমি? এই তো চিনতে পারছিস তাহলে? এই সব কিছু হয়েছে তোর জন্য, আর এতদিন তো আমি তোর জন্যই এখানে অপেক্ষা করছিলাম।
আজ আমি তোকে পেয়েছি। না, আমাকে মেরো না, মেরো না আমাকে, না, না।